কাজল আরফিন অমির লাভবাজ নাটকটি নিয়ে আজকে কথা বলবো। তবে এই নাটকটি দেখার আগে আপনারা এর প্রিভিয়াস প্রেফারেন্স হিসেবে গুডবাজ এবং ব্যাডবাজ এই নাটক দুটি দেখে নিতে পারেন। ঠিক ওই দুটো স্টোরি যেখানে শেষ হয়েছিল তারপর থেকেই যেন শুরু হচ্ছে লাভবাজ। তবে আমরা গুডবাজ এবং ব্যাডবাজে যতটা কমেডি দেখেছিলাম, লাভবাজ কিন্তু প্রকৃতই একটা লাভ স্টোরি বলা যায়। এখানে কমেডির ভাগ একেবারেই কম, নেই বললেই চলে, কিন্তু রোমান্টিক বা লাভ পার্টটা এখানে অনেক বেশি, যে কারণে এখানে নামটাকে চেঞ্জ করে লাভবাজ দেওয়া হয়েছে। এর আগে গুডবাজ এবং ব্যাডবাজে আমরা যতটা ফ্রেন্ডশিপটা বা সেই মজাটা যতটা পেয়েছিলাম, এখানে ফ্রেন্ডশিপটা সেম থাকলেও কমেডি ওয়ার্কটা খুব কম করে। এখানে দেখা যাচ্ছে ইরা এবং মারুফ ভাইয়ার দুজনের এত বছর বাদে তাদের ফাইনালি বিয়েটা হচ্ছে এবং সেই বিয়েতে সমস্ত বন্ধুরাই এসছে। এবং আমরা আগে দেখেছিলাম যে শামীমের আর তার যে গার্লফ্রেন্ড ফারিয়ার ব্রেকআপ হয়ে গেছিল এবং ফারিয়া বিদেশ চলে গেছিল, এবং ফাইনালি এই বিয়েতে তারা আবার এক হয়, অর্থাৎ একটা রিইউনিয়ন বলতে পারো। তো এটা পুরোপুরি একটা ফ্রেন্ডশিপ রিইউনিয়নের গল্প বলা যায়। তো সেইখানে দাঁড়িয়ে প্রত্যেকের আবার একে অপরের কাছাকাছি আসা এবং সেই ঝামেলা বিবাদ সব কিছু মিটমাট করে আবার বন্ধুত্বটা আগের মতো জায়গায় নিয়ে যাওয়ার একটা যে প্রচেষ্টা, সেই জিনিসগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং ফাইনালি মারুফের সাথে ইরার বিয়েটা হবে কিনা সেটাও রয়েছে এই গল্পে, অবশ্যই শেষে টুইস্ট। এবং আমরা এর আগে যে দুটো পার্টে যেরকম যতটা একটা সিনেমাটিক ওয়েতে এই নাটকটি দেখেছিলাম, ঠিক ততটাই সিনেমাটিক কিন্তু এই নাটকটার মধ্যেও রয়েছে যথেষ্ট পরিমাণে। এখানে ফ্রেন্ডশিপের মধ্যে যে কাপলগুলো যারা ডান্স করছে, এই যে ফরম্যাটটা পুরো, সেই ফরম্যাটটা কিন্তু বেশ ভালো লাগে। এবং আগের এসে আমরা যেরকম একটা জায়গা দেখতে পেয়েছিলাম, একটা জায়গায় ঘুরতে যাওয়া, সেখানে গিয়ে একটা রিসর্টে ওঠা, এখানে কিন্তু একটা যেরকম বিয়ে হচ্ছে ওয়েডিংয়ে, সেখানে একটা ব্যানকোয়েট হলের মধ্যে পুরো অ্যারেঞ্জমেন্টটা, সেখানে গিয়ে ওঠা একসাথে, সব কিছুই কিন্তু সেম আগের মতোই আছে, কিন্তু আবার কোনো কিছু যেন মিসিংও আছে। তো ইমোশন, লাভ, এই পার্টগুলো যতটা আমি বলেছি, কিন্তু কমেডিটা যদি আর একটু প্রথম দিকে থাকতো তাহলে হয়তো ওই দুটো নাটকের সাথে কানেকশনটা আরও বেটার ফিল হতো। বাট ঠিক আছে, কিন্তু আপনারা এখানে যে ক্যারেক্টারগুলোর যে ইনভলভমেন্টটা, সেটা পেতে গেলে ওই দুটো নাটকের প্রেফারেন্সটা দেখতে হবে, কারণ তাহলে আপনারা কোথাও গিয়ে এই ক্যারেক্টারগুলোর প্রতি কানেক্টিংটা আরও বেশি করে হতে পারবে, তাহলে নাটকটা ভালো লাগবে। আদারওয়াইজ আপনারা এই নাটকটা দেখতেই পারেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু হ্যাঁ, ক্যারেক্টারগুলোকে ফিল করতে কোথাও গিয়ে প্রবলেম হবে, কারণ ক্যারেক্টারগুলোকে ফিল করতে গেলে আপনাদের ওই নাটকে দেওয়া রয়েছে তাদের ব্যাকগ্রাউন্ডগুলো আগে জানতে হবে। আদারওয়াইজ লোকেশন, কস্টিউম, পুরো সেট বা ড্রোন শটের যে ব্যবহারগুলো, সেগুলো অবশ্যই আগের মতনই বেটার ফিল দেবে। তো সব মিলিয়ে কিন্তু নাটকটা বেশ ইন্টারেস্টিং। এবং শুধু স্টোরির দিক থেকে আমি যদি বলি, স্টোরি যে খুব হাইফাই সেরকম কনসেপ্ট নয়, এটা একটা জাস্ট রিউনিয়নের গল্প, যেটা আমি বললাম। এবং মারুফ এবং রিয়া ক্যারেক্টারগুলো আগে যারা জানে তারা বুঝতে পারবে যে তাদের বিয়েটা এবার হবে কিনা, সেটা নিয়ে একটা অবশ্যই টুইস্ট থাকবে। তো এছাড়া এর যে প্রেজেন্টেশন বা যে ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টটা কোথাও গিয়ে ভালো লাগে। তাছাড়া শামীম এবং ফারিয়ার মধ্যে মিল করানোর জন্য যে এক্সট্রা যে ক্যারেক্টারগুলোর এখানে এন্ট্রি হচ্ছে এবং তাদের দিয়ে যে জেলাসি ফিল করানোর যে ব্যাপারটা, সেইগুলো কোথাও গিয়ে একটা আলাদা ক্যারেক্টারকে প্রেজেন্ট করে এই নাটকে, এবং সেই জায়গাটা অবশ্যই বেটার। সব মিলিয়ে আমি বলবো যে অবশ্যই আগের নাটকগুলোর সাথে আমি যদি কম্পেয়ার করি, তো সেই জায়গায় কোথাও গিয়ে এটা অনেকটাই বিলো অ্যাভারেজ মনে হয়। কিন্তু যদি কেউ নতুন এটা দেখে থাকে, তাহলে এটা ঠিকঠাক একটা নাটক বলে মনে হবে, তাই অবশ্যই আপনারা দেখতে পারেন। তো এই ছিল লাভবাজ নিয়ে আমার রিয়েকশন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্যাংক ইউ।